দার্জিলিং থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে আজ আমরা আছি দার্জিলিং এর অন্যতম জনপ্রিয় অফবিট জায়গা তাকদা। আজ আমরা থাকবো ১৯১১ সালের তৈরি এই হেরিটেজ ব্রিটিশ কলোনিয়াল বাংলোতে। এই বাংলোতে আজকের আমাদের ঠিকানা হচ্ছে এত সুন্দর একটা গ্লাস রুম। এইটা হচ্ছে হেরিটেজ বাংলোর একদম হেরিটেজ রুম। রবি তাওয়াংজির আতিথেয়তা আর এখানকার যা অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। বৃষ্টি আর পাহাড় এই দুয়ের মেলবন্ধনে জুড়ি মেলা ভার। আর এবারের বর্ষায় উত্তরবঙ্গ ট্যুরে আমরা থাকব উত্তরবঙ্গের বেশ কিছু অফবিট লোকেশনে, যার মধ্যে আজকের লোকেশন হলো তাকদা। চলো সবার প্রথমে দেখে নেওয়া যাক তাকদা আসবে কিভাবে। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ আসার ট্রেন আছে প্রচুর, যার মধ্যে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, বন্দে ভারত, শতাব্দী এই সমস্ত ট্রেনগুলি উল্লেখ্য। কিন্তু আমরা এসেছিলাম ধর্মতলা থেকে শিলিগুড়ি এসি স্লিপার ভলভো বাসে। আমাদের বাস ছিল এক্সপ্রেস লাইন পরিষেবার বাস। বাসের টিকিট মূল্য, সুবিধা অসুবিধা নিয়ে ডিটেল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। শিলিগুড়ি থেকে তাকদা আসার রাস্তা অর্থাৎ NH10 বা সেবক রোড অতিরিক্ত বৃষ্টি এবং ভূমিধসের কারণে বন্ধ থাকায় আমরা শিলিগুড়ি থেকে একটা শেয়ার গাড়িতে মাথাপিছু মাত্র ২৫০ টাকার বিনিময়ে চলে এসেছিলাম জোরবাংলো এবং সেখান থেকে ক্যাব বুক করে চলে এলাম তাকদার এই হেরিটেজ বাংলো নাম্বার ৩ বা সামবালা বাংলোতে, যার গাড়ি ভাড়া ছিল ১৫০০ টাকা। আর ডাইরেক্ট শিলিগুড়ি থেকে তাকদা আসতে গেলে গাড়ি ভাড়া পড়বে ৪ থেকে ৪,৫০০ টাকার মতো। আজ আমরা তাকদার এই হেরিটেজ বাংলোতেই একদিন থাকার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। বাংলোয় ঢুকতে না ঢুকতে একদম সুন্দর ঠান্ডার আমেজ, তার সাথে সাথে গরম গরম চা সার্ভ করেছে। আমরা ততক্ষণ চায়ের মজা নিই, তোমরা বাংলোর ভিউটা এনজয় করো। আজকের এইটা হচ্ছে আমাদের রাতের আস্তানা, আজকের আস্তানা। আর বাংলোটা খুব সুন্দর, ভেতরটা দেখতেই পাচ্ছ একদম উডেন ফিনিশ পুরো জায়গাটা। আর পুরো ওয়ালে দেখতে পাবে পুরো গ্লাস ফিনিশ। তো এই রুমটা হচ্ছে ৪ জনের রুম আর এই রুমটা গ্লাস রুম। প্রথমেই দেখতে পাবে দুটো রয়েছে বেড, আর বেডের মাঝখানে এখানে একটা সাইড টেবিল করা আছে এপাশে, আর ওপাশেও একটা সাইড টেবিল করা আছে। আর পুরো গ্লাস দেওয়া, অসাধারণ লাগছে। আর বাইরের যা ওয়েদার মানে মারাত্মক। আর এইদিকে আছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার সাথে রয়েছে একটা টেবিল আর একদম বেতের মোড়া দেওয়া আছে। এখানে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে। আর এটা একটা ছোট ওয়ার্ড্রপ মতো করা আছে, এখানে লাগেজ বা যা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে। এখানে একটা মিরর রয়েছে যেটা ওয়াল ফিটিং করা রয়েছে। আর বাথরুমটা হচ্ছে এইদিকে, সমস্ত রকম ফেসিলিটি রয়েছে বাথরুমে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, রয়েছে গিজার, আর এদিকে আছে বেসিন, আর একটা রয়েছে মিরর। আর এখানে সাবান দেওয়া রয়েছে, আর একটা রয়েছে হ্যান্ড ওয়াশ। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। তো দারুণ দারুণ। তো আমাদের এই যে রুমটা দেখলে, এই যে ৪ জনের রুম আমরা রয়েছি আজকে, এটার রুম প্রাইস হচ্ছে ২৫০০ টাকা ফর 1 নাইট, একদিনের জন্য ২৫০০ টাকা ৪ জনের। আর ফুডিংটা কিন্তু এই রুমের যে প্রাইস তার সাথে ইনক্লুড নয়, ফুডিংটা আলাদা। ফুডের চার্জ হচ্ছে পার হেড ৭০০ টাকা করে, যার মধ্যে থাকছে ব্রেকফাস্ট থেকে একদম ডিনার অবধি। মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার সব মিলিয়ে পার হেড খাওয়া দাওয়ার চার্জ হচ্ছে ৭০০ টাকা করে। ওয়েদার তো এখানে চেঞ্জ হচ্ছে, আমরা জাস্ট বাংলোর
পুরো চত্বরটা ঘুরে দেখতে না দেখতেই একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। একটু আগে ছিল ফগি পুরো একদম, আর এখন রোদ উঠে গেছে, পুরো নীল আকাশ বেরিয়ে গেছে। আর তার সাথে সাথেই চলে এসছে আজকের লাঞ্চ। তো চলো লাঞ্চে কি কি দিয়েছে আমাদের জন্য সেটা দেখে নিই। প্রথমেই এখানে আছে একদম সুন্দর বিশাল বড় একটা ক্যাসারোলে গরম গরম রয়েছে ভাত। এখানে আছে ডাল, এটা হচ্ছে ঝুরি আলু ভাজা আর একদম চিপসের মতো করে কাটা, দারুণ জিনিস। আর এখানে আছে স্যালাড, এখানে আছে একটা বাঁধাকপির তরকারি, আর চিকেনটা দেখাই, এটা হচ্ছে চিকেন, দারুণ লাগছে। তো চলো আর বেশি দেরি করব না, ঠান্ডা হালকা হালকা লাগছে আর সুন্দর গরম গরম লাঞ্চটা করে নেবো। ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি দিয়ে সুন্দর লাঞ্চ শুরু করে দিয়েছি। এখন নেক্সট আসতে চলেছে চিকেন। আমি এখন নিয়ে বসে পড়েছি চিকেন কষা। রং যেরকম, খেতেও আশা করছি তার থেকেও ভালো হবে। চলো একটু টেস্ট করে দেখি। সেরা সেরা। আর চিকেনটা কিন্তু খুব সুন্দর একদম সেদ্ধও হয়েছে, ফাটাফাটি। উত্তরবঙ্গের এই সমস্ত অবৃত জায়গাগুলো সবসময় নিজেদের সৌন্দর্য দিয়ে প্রত্যেক প্রকৃতিপ্রেমীকে বিস্মিত করে, আর তাকদার এই হেরিটেজ বাংলোর চারিপাশের সৌন্দর্য তার ব্যতিক্রম নয়। চলো সবাই মিলে প্রকৃতির এই সুন্দর খেলা এনজয় করি। বিকেলের দিকে আমরা পায়ে হেঁটে জায়গাটার সৌন্দর্য অন্বেষণ করতে বেরিয়ে পড়লাম। তাকদা টি এস্টেট সংলগ্ন এই যে পুরো এলাকাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ কলোনি ছিল আগেকার দিনে। আর এই চত্বরে রয়েছে প্রচুর এরকম হেরিটেজ বাংলো, যেরকম আমরা একটাতে রয়েছি আজকে। আর এই যে বাংলোগুলো এখনকার যুগে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বাসযোগ্য করে তোলা হয়েছে। কিন্তু একসময় এই পুরো এলাকাটা ব্রিটিশ কলোনি ছিল এবং তারা কিন্তু এই বাংলোগুলোতে থাকতেন। বাংলো থেকে পায়ে হাঁটা দূরত্বে পাহাড়ের উপরের দিকে রয়েছে ছোট্ট একটা মনেস্ট্রি, সাথে রয়েছে সুন্দর ছোট্ট একটা প্লেগ্রাউন্ড, যেখান থেকে সামনের পাহাড়ের অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। মনেস্ট্রির ভেতরের শান্ত পরিবেশ অবশ্যই মন ছুঁয়ে যাবে। এরপর ঠিক সন্ধে নামার আগে বাংলোতে ফিরে আলো আঁধারিতে বাংলোর সৌন্দর্য দেখে জায়গাটার প্রতি আরো আকৃষ্ট হতে বাধ্য হলাম আমরা সবাই। এবং নির্দ্বিধায় বলা যায় তাকদার এই হেরিটেজ বাংলোর একটা দিন আমাদের বর্ষায় উত্তরবঙ্গ ট্যুরকে আরো স্পেশাল করে তুলল। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা কিরকম এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সবাইকে জানাতে হবে, ঠিক আছে? আর এখন পেয়ে গেছি আমরা সন্ধ্যেবেলার স্ন্যাক্স, একদম গরম গরম চা। চলো চাটা ঢালি। কেটলিটা কি সুন্দর দেখতে পাচ্ছ তো? লিকারের জাস্ট কালারটা দেখো, অপূর্ব। এরকম সুন্দর চা, আর তার সাথে রয়েছে একদম এরকম সুন্দর পকোড়া। তাহলে চলো আমরা সবাই মিলে একটু পকোড়া চাটনি দিয়ে আর এত সুন্দর চা দিয়ে এনজয় করি। সন্ধ্যে স্ন্যাক্সের পর আমরা গিয়েছিলাম একটুখানি রুমে, সবাই মিলে একটুখানি আড্ডা মারছিলাম। তারপর বেরিয়ে এখন বাজে মোটামুটি 9টা সাড়ে 9টা, বাইরে বেরিয়ে দেখছি পুরো চত্বরটা আবার সকালের মতো একদম ধোঁয়াশা হয়ে গেছে। এখন করব ডিনার। ডিনারে কিরাম কি থাকে সবকিছু নিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি।
ডিনারের জন্য আমরা রেডি হয়ে গেছি। আর ডিনারে রয়েছে একদম হাতে গড়া রুটি, এখানে আছে ভেন্ডি মশালা, আর আছে ডিম কষা। তো চলো বেশি কথা না বাড়িয়ে একদম খেতে বসে যাব, কারণ আমরা যেহেতু বাইরেও খাচ্ছি আর রাত্রেবেলা কিন্তু ঠান্ডাটা বেশ জমজমাট হয়েছে। তো আর দেরি করবো না, আর বেশি কথাও বলবো না, এত লোভনীয় একটা খাবার ফেলে রাখা যায় না বেশিক্ষণ। চলো ডিনারটা সারা যাক। আর সারাদিনই আমরা যা যা এখানে খেয়েছি, লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর এখন রাতের ডিনার, মানে প্রত্যেকটা খাবারই খুব ভালো। শুধু দুপুরে লাঞ্চে একটু আলু ভাজাতে একটু বেশি নুন হয়ে গেছিল, যাই হোক সেটাকে যদিও বা আমরা মানে বাই মিস্টেক সেটা ওরা স্বীকারও করে নিয়েছে। তো যাই হোক খাবার দাবার কিন্তু এখানে ভালো, আর ভেন্ডি মশালাটা রাতের দুর্দান্ত। তো চলো আমরা খাবারটা এনজয় করি, রাতের ডিনারটা এনজয় করি। দেখা হচ্ছে একদম কাল সকালে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। গুড মর্নিং সবাইকে। আর আমরা উঠেই আজকে রেডি হয়ে গেছি। সকালবেলা বেশ কিছুটা মানে রোদ উঠেছিল, কিন্তু আবার একদম ফগি হয়ে গেছে, মানে মুহূর্তে মুহূর্তে এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেটা আমরা দারুণভাবে কাল থেকে উপভোগ করছি। আর সকালবেলা চলে এসছে আমার হাতে একদম গরম গরম এক বোল ম্যাগি। তো চলো এইটা আমি এখন এত সুন্দর একটা ওয়েদার এনজয় করতে করতে এটা শেষ করি। আর এছাড়াও এখানকার ব্রেকফাস্টে বিভিন্ন রকমের অপশন আছে, যেটা হচ্ছে আলু পরোটা আছে, আছে পুরি সবজি, আর ম্যাগি বললেও তোমরা পেয়ে যাবে। তো আর চা কফি তো থাকবেই। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর সব শেষে চলো তোমাদের দেখিয়ে দিই এখানকার একটা 2 বেডেড রুম। তো এইটা হচ্ছে হেরিটেজ বাংলোর একদম হেরিটেজ রুম, বিশাল বড় একটা লিভিং রুম টাইপের দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটা এল শেপ সোফা, আর তার সামনে একটা টেবিল দেওয়া আছে। এখানে আছে একটা বুক সেলফ মতো করা আছে। আর এই জিনিসটা দেখো, দুর্দান্ত, মানে সেই পুরনো হেরিটেজ একটা ক্লক দেওয়া আছে, এখানে খুব সুন্দর করে সাজানো আছে ছোট ছোট শোপিস দিয়ে। আর এখানে একটা ফায়ার প্লেস, আর একটা রুম আছে এদিকে। এইটা হচ্ছে এটার বেডরুমটা, এখানেও আরেকটা রয়েছে ফায়ার প্লেস এই দিকটায়। তার পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট। আর এই হচ্ছে বেড, তার সামনেই দুটো রয়েছে জানলা। আর এইটা হচ্ছে বাথরুম, এইখানটা রয়েছে মিরর, আর এখানে রয়েছে বেসিন। আর বাথরুমে গেলে তোমরা ওয়েস্টার্ন টয়লেট আর গিজার পেয়ে যাবে। আমরা আজকে পেয়ে গেছি আমাদের তাকদা বাংলোর ম্যানেজারকে, মিস্টার রবি তামানকে। উনি আমাদের এই বাংলোর ব্যাপারে একটুখানি গাইড করবেন, একটু হেল্প করবেন, আর জরুরি ইনফরমেशन আমাদের দেবেন। मिस्टर तामान आप बताइए ये मतलब पूरा बंगलो कब से ऑपरेट हो रहा है गेस्ट के लिए, और कब से मतलब ये गेस्ट के लिए हो रहा है आपको 2018 से 2018 उसके पहले ये पहले था घर ही था, ये रेसिडेंसी था। ये ब्रिटिश टाइम का कैंटोनमेंट एरिया है, तब कैंटोनमेंट एरिया है ये। तो ये बांग्लो नंबर 3 है, ये सांबाला बोल के बांग्लो नंबर 3। सांबाला बांग्लो नंबर 3। 3। अच्छा, तो आप लोगों का तो बुकिंग का तो वेबसाइट है जी। और ऑफलाइन का कुछ बुक करना चाहेंगे? हाँ हाँ, वो भी है, ऑफलाइन भी है, डायरेक्ट कॉल कर सकते हैं, हम्म। हमको डायरेक्ट कॉल कर सकते हैं, बुकिंग भी है, गूगल में है, वो भी देख सकते हैं, अच्छा। ऐसा भी कर सकते हैं। और सीजन का मतलब यहाँ पे जो प्राइस होता है सीजन में क्या चेंज होता है? मतलब नहीं दिसंबर, सेम जनवरी? ये सेम प्राइस है। सीजन में भी सेम प्राइस है, ऑफ सीजन में भी सेम प्राइस है, क्योंकि अपडेट है ये। अच्छा, आप लोगों का यहाँ पे तो मतलब जो फूड का जो अलग सा पैकेज है, जी, फूड जी, का अलग सा जी, पैकेज जी। है, तो बच्चों के लिए जब ये आता है पैकेज तो उसमें क्या थोड़ा डिस्काउंट मिलता हाँ, है? डिस्काउंट या- मिलता है, डिस्काउंट अच्छा, मिलता है। मतलब कितना क्या होता है? बच्चा को 6 से नीचे का हम लोग नहीं लेते, और 8 तक हम लोग 50%, अच्छा 10 से हम लोग पूरे लेते हैं। अच्छा अच्छा, ठीक है। और गाड़ी वगैरह बोलने से आपका हाँ, यहाँ हम से लोग पूरा गाड़ी, हाँ, एकदम आप provide- लोग सिलीगुड़ी से एकदम ताकदा तक पूरा गाड़ी
जी 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 कंप्लीट पैकेज का गाड़ी भी हम लोग अरेंज कर देंगे। एनजीबी टू एनजीबी भी हो जाएगा। अच्छा, इसमें भी हो जाएगा। मेरा रूम है 6 रूम। 6 रूम। तो इसमें 2 बेडरूम और 4 बेडरूम का कितना है? ऐसा मेरा है 2 ठो है स्वीट रूम, उसका 35 चल रहा है अभी तक। अच्छा। और अदर्स रूम 4 है, उसमें 25 करके है रेट। और खाना का तो है ही 700 करके। मेरा मोबाइल नंबर है 8250788188 एक ठो, और दूसरा है 9822092410। दोनों व्हाट्सएप नंबर भी है, इसमें भी डायरेक्ट कॉल कर सकते हैं बुक के लिए। और बुक के लिए थोड़ा आगे करना पड़ेगा क्योंकि हम लोग को कम रूम है। हाँ। 6 रूम ही है, किसी को अभी 3 रूम चाहिए, किसी को 2 रूम चाहिए, तो बुक हो गया तो उसमें थोड़ा सा 1-1.5 महीना 2 महीना। तो पूजा के टाइम से जो जनवरी तक जो होता है वो थोड़ा पहले से बुक करने से अच्छा होगा। जी जी। थैंक यू सो मच। थैंक यू सो मच आप लोग के लिए। টাকদার মতো এত সুন্দর একটা অফবিট জায়গায় এসে এরকম সুন্দর সুন্দর হেরিটেজ বাংলোগুলি ঘুরে দেখার লোভ আমরা ছাড়তে পারলাম না। তাই আমরা বেরিয়ে পড়লাম হেরিটেজ বাংলোগুলো ঘুরে দেখতে এবং তাদের কিছু ইনফরমেশনও শেয়ার করব তোমাদের সাথে। আমাদের লিস্টে প্রথমেই ছিল বাংলো নাম্বার 9, যেটা তৈরি হয়েছিল 1912 সালে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো এবং বাংলোগুলি আধুনিক সুযোগ সুবিধা যুক্ত। এই বাংলোতে আছে হেরিটেজ রুম, সাথে পেয়ে যাবে 4 বেডেড রুমও। এরপর চলে গেলাম বাংলো নাম্বার 12। চারিদিকে পাইনের জঙ্গল আর তারই মাঝে ঐতিহ্যবাহী এই চিত্তাকর্ষক বাংলো। সামনেই রয়েছে বিশাল গার্ডেন এরিয়া, যেখানে করা আছে বসার জায়গা। ভেতরে ঢুকলেই নজরে পড়বে পুরনো ঝাড়বাতি, সুন্দর করে সাজানো ঘর। এরপর আমরা চলে গিয়েছিলাম এখানকার ফরেস্ট বাংলোতে, যা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত। এখানেও তোমরা ডিলাক্স থেকে শুরু করে প্রিমিয়াম রুমস পেয়ে যাবে। টাকদার এই হেরিটেজ বাংলোতে একটা দিন তো আমরা খুব সুন্দর কাটালাম। আর রবি তাওয়াংজির আতিথেয়তা আর এখানকার যে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। আমরা রেকমেন্ড করব আমাদের ভিউয়ারদের, তোমরা যারা দর্শক বন্ধু আছো আমাদের, অবশ্যই এই জায়গাটা একবার তোমরা এসে ভিজিট করো। মানে আমরা গ্যারেন্টি দিচ্ছি খুবই ভালো লাগবে। ওনার আতিথেয়তা আর এখানকার যে অ্যাম্বিয়েন্স আর এত সুন্দর পরিবেশ, অফবিট একটা জায়গায়, নেচারের কোলে বলতে পারো একদম, তাও আবার দার্জিলিং থেকে এত কাছে, খুব সুন্দর লাগবে। আর আমরা যতটা পারলাম তোমাদের এই জায়গার সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু একদম ভুললে চলবে না। তাহলে তাকদা থেকে সবাইকে টাটা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.